নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফ্রিডম ইন্ডিয়া। বাংলাতে বিভিন্ন ট্রেনিং ভিডিও, মোটিভেশনাল ভিডিও, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং বেল বাটনে ক্লিক করুন। তো আমরা আজকে আলোচনা করব ইন্ডিয়ার বেস্ট ডিরেক্ট সেলিং কোম্পানি এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড ইন্ডিয়াগ্রো নিয়ে। মূলত অ্যাগ্রো প্রোডাক্ট এই ব্র্যান্ডের আওতায় রয়েছে। চাষাবাদের জন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় সম্পূর্ণ জৈব প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায়। তো ইন্ডিয়াগ্রো ব্র্যান্ডটি সার্টিফাইড হয়েছে বায়োসার্ট ইন্টারন্যাশনাল দ্বারা, হয়েছে আইফার্ম অর্গানিক দ্বারা অবস্থা সার্টিফাইড রয়েছে এবং 100% অর্গানিক পণ্য। তো আমাদের যে ব্র্যান্ডের আওতায় রয়েছে ভুয়াস্ট্রো সুপার, গ্রো ম্যাজিক, এমআই স্প্রে, এমআই বীর, এমআই সিট্রা, মডিফাই, এমআই প্রাউড। আজকে আমরা আলোচনা করব এমআই ভির নিয়ে। এমআই ভির এটা মূলত পোকার জন্য ভীষণভাবে কার্যকরী। এতে উপাদান রয়েছে নিম তেল, রয়েছে রসুন তেল, করজ তেল, ক্যাপসিকাম তেল, ইউক্যালিপটাস তেল, সর্ষের তেল, ধুতরা তেল, দারুচিনি, পেপারমেন্ট অয়েল, কাপুর তেল, সেসেমি ইত্যাদি সমন্বয়ে তৈরি করা হয়েছে এই এমআইবির। এমআইবিটা একটা অভিনব জৈব সমাধান যা চুষে খাওয়া পোকা, চিবিয়ে খাওয়া পোকা, কামড়ানো পোকা এই জাতীয় পোকাকে সম্পূর্ণরূপে বিনাশ করে। অর্থাৎ লার্ভা, এফিস্ট, থ্রিপ, মাইট, সাদামাছি ইত্যাদির ক্ষেত্রে এটা ভীষণভাবে কার্যকরী। এটা যে কোনো রকম পোকার উৎপাত থেকে আমরা কিন্তু এটাকে আমরা খুব ভালো ফলাফল পেতে পারি। মূলত 10 থেকে 15 দিন পর পর যদি আমরা এটাকে ব্যবহার করি, আমরা সহজ কথায় যদি বলি যে লেদা পোকা টাইপের যে ধরনের পোকা বা লেদা পোকা আছে বা থ্রিপস আছে, মাইট মানে মাকড়, এই ধরনের যে কোনো পোকা থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারি। আমরা এটা ব্যবহার করতে পারি যে কোনো ফসলের ক্ষেত্রে। আমরা এটা বেগুনে ব্যবহার করতে পারি, পটলে ব্যবহার করতে পারি, সিমে ব্যবহার করতে পারি। অর্থাৎ যে কোনো পোকার ওষুধ, এটা ভীষণই কার্যকরীভাবে একটা পোকার ওষুধ। এবং মজার ব্যাপার হচ্ছে এই ওষুধটা কিন্তু কোনো রকম রাসায়নিক বা ক্ষতিকারক কোনো কিছু নেই, মানে নন সুইসাইডেবল আইটেম। যদি এই ওষুধটা যদি সরাসরি আমাদের শরীরে ঢুকে যায় বা আমরা যদি খেয়েও নিই, তাতে আমাদের কোনো রকম ক্ষতি হবে না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পোকা কিন্তু এতে বিনাশ হয়ে যাবে। পোকা আসলে মরবে না সরাসরি, যে এটা খেলে বা এটা সংস্পর্শে আসলে যে পোকা যে মারা যাবে এমনটা নয়। পোকাটাকে কি করা হয়, জৈব পদ্ধতিটাই এরকম। রাসায়নিকে হয়তো বা কীট পতঙ্গ সাথে সাথে মারা যায়, কিন্তু তারা যখন ধীরে ধীরে আরও রেজিস্ট্যান্স হয়ে ওঠে তখন কিন্তু ওই ওষুধটা তার শরীরে আর কোনো কাজ করতে পারে না। আর এটার কাজের পদ্ধতি হচ্ছে এমআই বির বা জৈব যে প্রোডাক্টগুলো আমরা পোকার জন্য ব্যবহার করি, তার কাজের পদ্ধতি হচ্ছে সরাসরি রেজিস্ট্যান্স চেইনের উপরে একটা ব্লকেজ তৈরি করে। আর ব্লকেজ তৈরি করার কারণে কিন্তু সেই পোকাগুলো মানে যেটা হয় যে ধীরে ধীরে পোকার শরীরটা যখনই এর কাছাকাছি চলে আসতেছে, তখন পোকাটার গলাটা চোকড হয়ে যায়। চোকড যখন হয়ে যায় তখন সে খাওয়াটা বন্ধ করে দেয়। যদি খাওয়া বন্ধ করে দেয় তাহলে স্বাভাবিকভাবে ধীরে ধীরে সে একসময় স্ট্রোক হয়ে যায়, স্ট্রোক থেকে প্যারালাইসিস হয়ে একটা সময় মৃত্যুবরণ করে। তার মানে আমাদের আজকে যে পোকার ওষুধটা নিয়ে আমরা আলোচনা করছি এমআইবির, এটা যদি আপনি ধরুন কোনো বেগুন গাছে সাপোজ অ্যাপ্লাই করা হয়েছে, লেদা পোকা কিন্তু বেগুন গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে লেদা পোকা যে আপনার নেই সেটা কিন্তু নয়, আপনি পোকা দেখতে পাবেন, কিন্তু ওই পোকা কিন্তু আপনার ফসলের কোনো ক্ষতি করছে না। সেটা আপনার হতে পারে যে কোনো রকম মানে গাছের ক্ষেত্রে আমি এটা বলতে পারি, ভুট্টার জন্য হতে পারে, সেটা যে কোনো রকম কপির জন্য হতে পারে, সিমের জন্য হতে পারে। লেদা পোকা টাইপ, মূলত লেদা পোকা টাইপের ওষুধের জন্য আমরা এটা সবচেয়ে ব্যবহার করি। আদারওয়াইজ আমরা যে কোনো রকম, যেমন এটা সবচেয়ে মাথায় রাখবেন, এটা চুষে খাওয়া পোকা এবং কামড়ে খাওয়া, চিবিয়ে খাওয়া পোকার ক্ষেত্রে এটা ভীষণভাবে কার্যকরী। এবং এটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার জলে 2 ml করে আমরা এটা ব্যবহার করব। অর্থাৎ একটা ড্রামে সর্বোচ্চ আমরা 30 ml পর্যন্ত ব্যবহার করতে পারি, কিন্তু প্রয়োজনে আমরা এটা অনেক কম ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা খুব কম পরিমাণও ব্যবহার করতে পারি, হয়তো বা একটা ব্যারেলে 7 থেকে 8 ml ব্যবহার করলেও আমাদের কাজ হয়। কিন্তু সেটা ক্ষেত্রটা এবং পরিবেশটা বুঝতে হবে। সেই পরিবেশটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, দেখা গেল যে আমরা পরপর ব্যবহার করার ফলে একটা সময় পোকা আর জমিতে নেই, তখন যদি আমরা এটা ব্যবহার করি, আমরা যদি কম মাত্রায় ব্যবহার করি, আমাদের কোনো রকম ক্ষতি হবে না। এটা ব্যবহারের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে অমাবস্যার তৃতীয় দিন থেকে সপ্তম দিন। অমাবস্যার এই কথাটা, এই পয়েন্টটা অবশ্যই মাথায় রাখবেন। অমাবস্যার 3য় দিন থেকে 7ম দিনে লেদা পোকা, অ্যাকচুয়ালি লেদা পোকা নয়, যে কোনো রকম পোকা তাদের ডিম থেকে বের হয় বাচ্চা, অর্থাৎ ছোট ছোট বাচ্চা। 3য় দিন বয়স, 3য় দিন, অবশ্যই 3য় দিন তারা থাকে সবচেয়ে ছোট। সেই সময় যদি আমরা ওষুধটাকে স্প্রে করতে পারি তাহলে এরা কিন্তু শিশু অবস্থায় এরা মারা যায়। আর আপনারা জেনে রাখবেন, পোকা যদি একবার বড় হয়ে যায়, অনেক যদি বড় হয়ে যায়, তাদেরকে কিন্তু পেট্রোল, ডিজেল, কেরোসিন কোনো কিছুতেই মারা সম্ভব নয়। এই কারণে আমাদের যে পদ্ধতিগতভাবে যদি
যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ যে কোনো ফসলে আমরা যখন ব্যবহার করব, এটা অবশ্যই তৃতীয় থেকে সপ্তম দিনের মধ্যে ব্যবহার করব এবং তার থেকে আবার 10 থেকে 12 দিনের মধ্যে আবার ব্যবহার করব। তারপর আমরা ক্রমান্বয়ে 10-12 দিন পর পর যদি ব্যবহার করতে থাকি, আমরা খুব ভালো রেজাল্ট পাবো, খুব ভালো। অর্থাৎ সহজ কথা আমরা বলতে পারি এমআই-ভির হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কীটপতঙ্গ। যখনই কীটপতঙ্গের কথা ভাববেন আপনারা, তখন এমআই-ভিরের কথা ভাববেন। তো বন্ধুরা, যারা জৈব চাষ নিয়ে যারা জৈব চাষি এবং যারা ছাদ বাগানি বা বিভিন্ন রকম চাষ নিয়ে যারা চাষাবাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের যদি বিভিন্ন কোনো পোকা সংক্রান্ত কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে নক করবেন। আমরা যতটুকু সম্ভব পারি আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ।